এটাই বিশ্বের প্রথম বাইক যার সিটের ভিতর রয়েছে এসি প্লাস হিটার। দিস ইজ নিউলি লঞ্চ টিভিএস অ্যাপাচি RTR 310। ফাইনালি আকর্ষণীয় লুকস, নতুন গ্রাফিক্স এবং ব্র্যান্ড নিউ ফিচারের সাথে এবার বাংলাদেশের বাজারে দেখতে পারবেন আনঅফিসিয়ালি টিভিএস অ্যাপাচি RTR 310। ফিচার্সের কথা কি বলবো ভাই, এটার ফিচার জানলে আপনি 100% এটা বলবেন যে এটা কোনো বাইক না, এটা 4 চাকার কোনো একটি গাড়ি হবে। এই বাইকটা ইন্ডিয়ার বাজারে যখন লঞ্চ করা হয় তখন কিন্তু এর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আশা করা যায় বাংলাদেশের বাজারেও অনেক জনপ্রিয়তা পাবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানতে পারবেন এই বাইকটির ফুল স্পেসিফিকেশন এবং এই বাইকটিতে কি কি নতুন ফিচার অ্যাড করেছে, তাছাড়া এই বাইকটি বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি কত দাম হবে সেই সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা বাইকের লুক এবং ডিজাইন নিয়ে কথা বলবো। বাইকের সামনের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বাইকটিতে মাস্কুলার বডির সাথে এগ্রেসিভ ডিজাইন দেখতে পারবেন। মূলত এই বাইকটি যে দেখবে সেই বলবে এটা ডুকাটি স্ট্রিট ফাইটারের কার্বন কপি। এছাড়াও যদি বাইকটির বিল কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই, আসলে বাইকটার বিল কোয়ালিটি অসাধারণ করা হয়েছে। বাইকটির সিটে নতুন একটি ফিচার অ্যাড করা হয়েছে। আপনি যদি প্রচন্ড রোদের মধ্যে বাইকটিকে রেখে দেন তাহলে বাইকটির সিট কিন্তু অনেকটা গরম হয়ে যাবে, যার কারণে রাইডার বসলেই অনেকটাই জ্বালা পোড়া লাগে। তবে এই বাইকের সিটে তেমনটা হবে না। এর সিটের নিচে রয়েছে এয়ার কুলিং সিস্টেম, যেটা এই বাইকের সিটকে সার্বক্ষণিক ঠান্ডা রাখবে। তাছাড়া বাইকটি দুইটি ডিফারেন্ট কালারে বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন, এর মধ্যে ফিউরি ইয়েলো এবং আর্সেনাল ব্ল্যাক। বাইকের সামনের দিকে লক্ষ্য করলে আরও দেখতে পারবেন বাইকের সামনে হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে LED বাল্বের টুইন ডাইনামিক হেডলাইট সেটআপ। এর মানে আপনি যত ফাস্ট যাবেন ততই এর ডেনসিটি আস্তে আস্তে বাড়তে থাকবে। বাইকের সামনে ফ্রন্টে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 41 মিলিমিটার USD বা আপসাইড ডাউন সাসপেনশন। আপসাইড ডাউন সাসপেনশন দেওয়ায় বাইকটির কন্ট্রোলিংয়ে কিন্তু আপনি অনেক ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। বাইকটির ফ্রন্টের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 110/70 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। এবং এই বাইকের সামনে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের প্যাটেল ডিস্ক ব্রেক। তাছাড়া এই বাইকের সামনে এবং পিছনে রয়েছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং টেকনোলজি। বাইকের পিছনের দিকে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে সলিড ডাই কাস্ট অ্যালুমিনিয়াম সুইং আর্ম ডাইরেক্টলি হ্যাঙ্গেড মনোসক্স প্রিলোডেড অ্যাডজাস্টেবল সাসপেনশন। এবং বাইকের পিছনে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 150/60 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। এবং এর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন 240 মিলিমিটারের রোটো প্যাটেল ডিস্ক ব্রেক। বাইকটির পিছনে আমরা টেল ল্যাম্প হিসেবে দেখতে পারবো আকর্ষণীয় ডিজাইনের ডুয়েল পার্ট LED বাল্বের টেল ল্যাম্প। তাছাড়া বাইকটিতে আরও ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে একেবারে নতুন ডিজাইনের ফুললি ডিজিটাল 5 ইঞ্চি TFT স্পিডোমিটার, যাতে ফিচার হিসেবে থাকবে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, টার্ন বাই টার্ন অ্যাপ্লিকেশন সহ সকল বেসিক ইনফরমেশন। এবং নতুনভাবে পাচ্ছেন ট্রাকশন কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, ব্রাইটনেস লেভেল, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি। এর সাথে আরও থাকছে 5টি রাইডিং মোড, যেমন এতে আপনি পেয়ে যাবেন উরবান মোড, রেইন মোড, স্পোর্ট মোড, ট্র্যাক মোড এবং সুপার মোটো মোড। আর এর থেকেও বড় ব্যাপার হচ্ছে এই প্রথম আপনি আপনার গোপ্রো ক্যামেরাটিকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন। বাইকটির সিটের ডিজাইন খুবই চমৎকার করা হয়েছে। বাইকটিতে পাবেন স্প্লিট সিট এবং এর হাইট হবে 800 মিলিমিটার। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে 180 মিলিমিটার, তবে আপনি চাইলে 5 মিলিমিটার অ্যাডজাস্ট করতে পারবেন। বাইকটির কার্ব ওয়েট হবে 169 কেজি। তাছাড়া বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 11 লিটার। চলুন এখন আমরা কথা বলবো এই বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 312.12 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক লিকুইড কুল স্পার্ক ইগনিটেড FI ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 35.6 PS 9700 RPM এ। এই পাওয়ারে এই বাইকটি থেকে আপনি টপ স্পিড তুলতে পারবেন অনায়াসে 150 কিলোমিটারের মতো। এবং 0 থেকে 100 কিলোমিটার তুলতে এই বাইকের সময় লাগবে মাত্র 7.19 সেকেন্ড। বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 28.7 নিউটন মিটার 6650 RPM এ। তাছাড়া FI ইঞ্জিনের জন্য বাইকটি থেকে টপ মাইলেজ পেয়ে যাবেন মাত্র 30 কিলোমিটারের মতো। পাশাপাশি এই বাইকটির স্পিড কন্ট্রোলিংয়ের জন্য এতে আপনি পেয়ে যাবেন 6 স্পিড গিয়ার বক্স। তো বন্ধুরা, এই ছিল এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স। বাইকের ইঞ্জিন পারফরমেন্স আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এখন আসি বর্তমানে এই বাইকটির দাম সম্পর্কে। বাইকটি বর্তমানে ইন্ডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে এবং বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে।
আর বাংলাদেশে আনঅফিসিয়ালি এই বাইকটির বর্তমান দাম হচ্ছে 4,80,000 টাকা, তবে অফিসিয়ালি লঞ্চ হলে এর থেকে কিছুটা কমও হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করব আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে এবং এই বাইকটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।